কোনো মানুষকে যদি আপনার বাধ্য বা বশীকরণ করিবার মন চায় বা আপনার উদ্দেশ্য যদি হালাল হয়ে থাকে, আপনার নিয়ত যদি সহি থাকে, আপনি সহি নিয়তে হালাল নিয়তে যদি কোনো মানুষকে আপনি বাধ্য করতে চান, তাহলে এই আমলটা আপনার করতে হবে। কী আমল, কী কাজ করতে হবে, এটা আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি। আপনারা খুব ভালোভাবে গভীর চিন্তা ভাবনা করে আপনি খেয়াল করবেন আমি কিভাবে বলি। সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিয়ম জানতে হবে। এরপরে দ্বিতীয় নাম্বার হচ্ছে কোনো আমেল ব্যক্তির অনুমতি নিয়ে কাজ করতে হবে, না হলে নিজের ক্ষতি হবে এবং আমল থেকে আপনি ফল পাবেন না। ঠিক আছে? এজন্য আমি কি বলি খুব ভালোভাবে খেয়াল করবেন। আপনি কিভাবে মানুষকে বশ করবেন, কিভাবে বশীকরণ করবেন, কিভাবে বাধ্য করবেন, খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ঠিক আছে? তাহলে এখন চলুন শোনা যাক কিভাবে বাধ্য করা যায় এই নিয়মটা। সর্বপ্রথমে আপনি যে কাজটা করবেন এটা হচ্ছে প্রতিদিন ফজরের নামাজের পরে 111 বার করিয়া পাঠ করতে হবে এই দোয়াটা, এবং এই দোয়াটা পাঠ করার আগে এবং পরে 11 বার করিয়া যে কোনো দুরূদ শরীফ পাঠ করতে হবে। এই আমলটা করার আগে সর্বপ্রথম 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন এবং 11 বার অথবা 10 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। এই আমলটা করার পরে, দোয়াটা করার পরেও 11 বার আস্তাগফিরুল্লাহ এবং 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। ঠিক আছে? এবং 11 বার দুরূদ শরীফ এবং 11 বার আস্তাগফিরুল্লাহ এই সমস্ত তাসবিহগুলি পাঠ করার মাঝখানে আপনি পাঠ করবেন কি? আপনি আল্লাহুম্মা সাখখিরলি হাদাল বালাদা ওয়ার রিজালা, আল্লাহুম্মা সাখখিরলি হাদাল বালাদা ওয়ার রিজালা। আমি কিভাবে বলছি, আরবির উচ্চারণ সঠিক, সুন্দর, সঠিকভাবে আরবির উচ্চারণ করে পড়তে হবে, না হলে কোনো কাজ হবে না। ঠিক আছে? আপনাদের অনেকে আরবির সঠিক উচ্চারণ জানা নাই, কারণ যারা হাফিজি পড়ে নাই, যারা মাদ্রাসার মধ্যে কারিয়ানা পড়ে নাই, যারা কোরআন তাজবিদ যারা জানে না, আরবি হরফ উচ্চারণের যেই তাজবিদ আছে, যেই নিয়ম আছে, এই নিয়ম সম্পর্কে যারা লেখাপড়া করে নাই, তারা কেউ কিন্তু আরবির উচ্চারণ করতে পারে না। এই জন্য বাংলাদেশে বেশিরভাগ মহিলা যারা আছে, মেয়ে, তাদের কারো কিন্তু কোনো আরবির উচ্চারণ ঠিক নাই। বুঝছেন? যারা মাদ্রাসায় লেখাপড়া করে নাই, যারা হাফিজি পড়ে নাই এবং আরবি হরফ উচ্চারণের মাখরাজ যাদের জানা নাই, তারা কেউ কিন্তু আরবির উচ্চারণ করতে পারে না। এই বিষয়টার মধ্যে মহিলাদেরকেই পাওয়া যায় সবচাইতে বেশি, মানে 99% মহিলাদের আরবির উচ্চারণ ঠিক নাই। আর পুরুষ যারা আছে, পুরুষ মনে করেন প্রায় 70% পুরুষের আরবির উচ্চারণ ঠিক নাই। কারণ যারা হাফিজি পড়ে নাই অথবা কারিয়ানা সম্পর্কে যাদের ভালো অভিজ্ঞতা নাই, কোরআন তেলাওয়াত আরবির হরফ যারা মস্ক করে নাই, এ সমস্ত ট্রেডিং যারা দেয় নাই, তাদের কারো আরবির উচ্চারণ ঠিক নাই। ঠিক আছে? মনে করে কত সুন্দর করে টানায় টুনায় আরবি পড়তেছে, কোরআন তেলাওয়াত করতেছে, আসলে কিন্তু উচ্চারণ বলতেই ঠিক নাই, কোনো নেকি হচ্ছে না। তেলাওয়াত করতেছি কিন্তু ভুলে চুলে তেলাওয়াত করতেছি, আমাদের কোনো নেকি হচ্ছে না। এই জন্য আরবির উচ্চারণগুলি আমাদের ঠিক করে এই আমলটা করতে হবে। এবং আমি কি বললাম, নিয়মকানুনটা কি বললাম, এটা কিন্তু ভালোভাবে খেয়াল করবেন। বারবার ভিডিওটি দেখবেন এবং খেয়াল করবেন আমি কি বলেছি। তাহলেই আপনি এটার মাধ্যমে যে কোনো মানুষকে বশ করতে পারবেন, বাধ্য করতে পারবেন। বশ হয়ে যাওয়ার পরে কিছু গরিব মিসকিনদেরকে কিছু দান খায়রাত করে দিবেন, তাহলেই হয়ে যাবে ইনশাল্লাহ।